যখন সবাই ভেবেছিল মধ্যপ্রাচ্যের যুদ্ধ হয় রাতের আধারে, তখনই আঘাত এলো দিনের আলোয়। সোমবার ইতিহাসে প্রথমবারের মতো দিনের বেলায় ইরান সরাসরি হামলা চালায় ইসরায়েলে, আর এটিই হতে পারে চলমান ইরান ইসরায়েল উত্তেজনার নতুন মোড়। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী জোসি বেইলিন জানিয়েছেন, ইরান এবার সবচেয়ে দীর্ঘ সময় ধরে হামলা চালিয়েছে তাদের ওপর। দিনের বেলায় হামলা হয়েছে যা নজিরবিহীন। তিনি বলেছেন, সাধারণত এ ধরনের আঘাত আসে গভীর রাতে, কিন্তু এবার যেন তেহরান সরাসরি বলছে তারা আর ছায়ার আড়ালে নয়। বেইলিন জানিয়েছেন, এই হামলায় হতাহতের খবর না থাকলেও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে, তবে ক্ষতির প্রকৃত মাত্রা এখনও নিশ্চিত নয়। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, ইসরায়েলি সামরিক বাহিনী ইরান থেকে উড়ে আসা ড্রোনগুলোর একটি অংশ থামাতে সক্ষম হলেও সব নয়। সাবেক মন্ত্রীর ভাষায়, এটা নিশ্চিত ইরানিদের হাতে এখন এতটাই বেশি ড্রোন আছে যে তারা প্রতিদিন হামলা চালানোর সক্ষমতা রাখে। এই বক্তব্য কেবল একটি হামলার বর্ণনা নয়, বরং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন সতর্ক বার্তা। ইরানের স্পষ্ট বার্তা, তারা কেবল পাল্টা প্রতিক্রিয়া নয়, পরিকল্পিত ও ধারাবাহিক আক্রমণ চালাতে প্রস্তুত। দিনে হামলার কৌশল মানে তারা এখন আড়ালে নয়, সরাসরি আলোতে দাঁড়িয়ে লড়তে চায়। এমন হামলা ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিকেও নাড়া দেবে। বেইলিনের সতর্ক বার্তা সেই বাস্তবতাই সামনে আনে, যেখানে ইসরায়েল হয়তো একটি দীর্ঘমেয়াদী ড্রোন যুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন কেবল বারুদের গন্ধ নয়, উড়ছে যুদ্ধ কৌশলের নতুন রূপরেখা। আর সেই রূপরেখার নাম ড্রোন যুদ্ধ, যার সূচনা হলো দিনের আলোয়। এখন প্রশ্ন একটাই, কে জিতবে এই ছায়া আর আলোয় গড়া সংঘাতে?